ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এবং দারুণ সুযোগ। কেন্দ্র সরকারের তরফ থেকে কনস্টেবল ফায়ারম্যান পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়ে গেছে। এখানে তোমরা কনস্টেবল ফায়ার পোস্টে আবেদন করলে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি হবে, যেখানে বেতন মূল্য খুব ভালো রয়েছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে এই কনস্টেবল ফায়ার পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে, আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কীরকম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের প্রথমে কি লেখা রয়েছে, এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। কোন পোস্টের জন্য? এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারে তোমাদের কনস্টেবল ফায়ার পোস্টে এখানে কিন্তু তোমাদের চাকরিটা হবে, যার জন্য কিন্তু অনলাইন আবেদনটা আগামী 31/8/2024 তারিখ থেকে তোমরা করতে পারবে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 30/9/2024 তারিখ পর্যন্ত। তবে সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে কিন্তু বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা এই ভ্যাকেন্সির জন্য তোমরা শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, যার জন্য তোমাদের এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন তোমাদের কত দেওয়া হবে, এখানে তোমাদের বেতনটা দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে কনস্টেবল ফায়ার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে এবং এখানে কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে একটা তোমাদের টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলের মধ্যে বাম দিকে স্টেটের নাম দেওয়া রয়েছে, তারপরে এরিয়ার নাম, তারপরে এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে, এখানে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 1130, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা শুধুমাত্র ছেলেরা এই 1130টি পোস্টের জন্য তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই কনস্টেবল ফায়ার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, এখানে আমরা কারা কারা আবেদন করতে পারবো। দেখো এই সম্বন্ধে 5 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড কিংবা ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা সবাই কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তারপরে বলা আছে 6 নম্বর পয়েন্টে এজ লিমিট। এখানে তোমাদের এজ লিমিটটা চা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। তোমাদের বয়স যদি 30/9/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে টেবিলের মধ্য দিয়ে এখানে বলা হচ্ছে তোমরা যারা SC ST ক্যাটাগরি 5 বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে, OBC হলে 3 বছর ছাড় পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমরা কিন্তু এখানে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ https://CISF RECTT.CISF.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, এখানে ফিস রাখা হয়েছে সবার জন্য 100 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার ফর্ম ফিল আপ তোমরা যারা করবে তোমরা দেখে নাও এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে কিংবা কয়টি স্টেপে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। দেখো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে 13 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথম হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিংবা পিইটি হবে এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে তোমাদের হবে লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের মেডিকেল। এই কিন্তু টোটাল 5টি স্টেপে তোমাদের কিন্তু সিলেকশনটা কমপ্লিট করা হবে। ওকে, এবার সবার প্রথম তোমাদের যে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের কি চেক করা হবে, এখানে বলা আছে ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার 5 কিলোমিটার রানিং ইভেন্ট ইন 24 মিনিট, অর্থাৎ তোমাদের 5 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে এবং তারপরে তোমাদের যে পিএসটি হবে এখানে কি চেক করা হবে, এখানে তোমাদের বলা হচ্ছে হাইট তোমাদের নর্মাল চেক করা হবে 170 সেন্টিমিটার, চেস্ট তোমাদের থাকতে হবে নর্মাল
80 থেকে 85 সেন্টিমিটার, তবে 5 সেমি তোমাদের এক্সপেনশন করে দেখাতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে পিইটি এবং পিএসটি হলো, এই পিইটি পিএসটি হওয়ার পর নেক্সট তোমাদের হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন। যাবতীয় তোমাদের ডকুমেন্টস এখানে চেক করা হবে, ভেরিফাই করা হবে, এবং তারপরে তোমাদের হবে এখানে রিটেন এক্সামিনেশন কিংবা লিখিত পরীক্ষা। এবার এই লিখিত পরীক্ষা তোমাদের কত নম্বরে নিয়ে হবে? এখানে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে 100 নম্বরের, যার মধ্যে 4টি টপিক রয়েছে কিংবা 4টি সাবজেক্ট রয়েছে। কী কী সাবজেক্ট রয়েছে এখানে বলা হচ্ছে? জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25 নাম্বার, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 25 নাম্বার, এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা থেকে তোমাদের 25 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 100 নাম্বারের লিখিত পরীক্ষা নিয়ে হবে, যার জন্য 120 মিনিট অর্থাৎ তোমাদের 2 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, তবে এখানে তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট কী রয়েছে, এখানে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য কোন রকম নেগেটিভ মার্কিং নেই। ওকে, তাই তোমরা এখানে প্রতিটি কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সিআইএসএফ ফায়ার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, আগামী 31/8/2024 তারিখ থেকে অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন শুরু হলে তোমরা যদি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাও, তাহলে কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু 31/8/2024 তারিখে তোমাদের একটা স্পেশাল ভিডিও দিয়ে দেবো, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।